আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আজকে হচ্ছে সব পরিষ্কার করতেছি। এই তো ঘর পরিষ্কার করলাম। এখন এই যে ডাইনিং, তো এই পাশে রান্নাঘরে এসে দেখলাম। তো আমি আজকে রান্নাবান্না করতেছি না, আমার শাশুড়ি মা রান্না করতেছে। আর এই যে দেখেন আমার ছোট শাশুড়ি মা রান্না করতেছে। সেও রান্না করবে তার বাবার জন্য, বলতেছেন বাবার জন্য রান্না করতেছি। তো এদিকে আমার শাশুড়ি মা সব কিছু কাটাকুটা নিয়ে এখন রান্না বসাই দিচ্ছে, ভেন্ডি ভাজি করতেছে। এক হাতে উনি রান্না করতেছে আর আমরা ননদ ভাবি মিলে ঘর পরিষ্কার করতেছি। তো এই যে দেখুন সোফার নিচে অনেক ময়লা হয়ে গেছিলো, তাই আমরা দুজনে মিলে এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আমি যখন মুছে নিতেছি। তো আজকে আমি আর কোনো রান্নার ভিডিও করতে পারিনি, কারণ ঘর নিয়েছিলাম, এই জন্য রান্নার দিকে যেতে পারিনি। তো যে এখন এই ঝাড়টা এটাও পরিষ্কার করে নিলাম, এটা অনেকই ধুলা হয়ে আসছিলো। এটা এখন এই যে পরিষ্কার করে আমি এটার ভিতরে এইগুলো লাগাই দিতেছি। তো একটা আরেকটার ভিতরে চলে গেছে, এই জন্য আমি এটা ঠিক করে লাগাই নিতেছি। তো আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই যে অন্য পাশে আমি একটু ফাঁকে ফাঁকে রান্না করে এসে একটু ভিডিও করতেছি। আমার শাশুড়ি মা এখন এই যে শুটকি রান্না করবে, এটা হচ্ছে গইন্না শুটকি। আপনারা কে কে চেনেন এই গইন্না শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের হাতে এই শুটকিটা আরও বেশি ভালো লাগে। অবশ্য আমি অতটা ভালোভাবে শুটকি রান্না করতে পারি না। তো এই যে এখন আবার চলে আসলাম ঘরে। এই যে ওয়ারড্রপের নিচের ড্রয়ারটা কাপড় জমে আছে, এগুলো হচ্ছে বাতিল কাপড়, মানে অনেকটা ভরে গেছে, এই জন্য এখন এটাকে আমরা দুজন মিলে গুছাবো। এই যে সব কাপড় বের করে নিতেছে, যেটা যেটা দরকার সেটা রাখবো, আর বাকিগুলো কাউকে দিয়ে দেব। সেজন্য এগুলোকে এখন আমরা ভালোভাবে ভাঁজ করে নেব। দেখছেন কতগুলো বাতিল কাপড় সব এই ড্রয়ারে জমা হয়েছিল। তো এই ড্রয়ার নাড়া দিতে যে দেখেন অনেক মূল্যবান জিনিস পেলাম। এই দুইটা হচ্ছে অনেকই মূল্যবান জিনিস, যেটা আমি এখনও যত্ন করে রাখছি। আমাদের বিয়ের কার্ড, লালটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর বেগুনি কালারটা হচ্ছে আমাদের বাড়ির। তো যে দেখেন আমার মেয়ে রান্না, পাকের ঘরে রান্না শেষ, এখন আসতে হবে ঘরে রান্না করতে। আমি বললাম রাখতে পার না, আমি আমার বাবার জন্য রান্না করতেছি, আমার বাবা এসে খাইবো, সে রান্না করতেছে। তো এই যে কাপড় চোপড় ভাঁজ করা শেষ, আমাদের এই যে গোছানো হয়ে গেল। যে ড্রয়ারটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে অন্য পাশে বাতিল যে কাপড়গুলো কাউকে দিয়ে দেব, ভালো ভালো কাপড় ওইগুলো আলাদা বাছাই করছে, যে দিয়ে দেবে। এখন আমি আবার চলে আসলাম টেবিল পরিষ্কার করব। আর এই চেয়ারগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, এগুলো একটু পরিষ্কার করবো। আর যে টেবিলের এগুলো সব এখন ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। ধুলাবালি কিছুদিন পর পরই এগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলো কিছুদিন পর পর পরিষ্কার করে না রাখলে এগুলো ভালো দেখা যায় না। এই যে এই পাশে আবার আমার শাশুড়ি মা মাছ রান্না করতেছে। আবার দুপুর এক পাকে যে বাঙ্গি কেটে দিচ্ছে আমাদের, তখন এই যে বাঙ্গি খেয়ে নিতেছি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে ভালো লাগে। দুইটা বাঙ্গি আনা হয়েছিল, আপনারা তো কালকে দেখতেই পারলেন। তো একটা কারিটা খাওয়া হয়েছে, আর এই বাকিটা একটু কিছু কাটছে, এটা আমাদের খাওয়ার জন্য। এই যে বাঙ্গি খেয়ে যে আমি এখন আবার টেবিল সম্পূর্ণটা গোছায় নিলাম, টেবিল কমপ্লিট। অন্য পাশে যে আমার শাশুড়ি মা আমার মেয়েকে গোসল করাই দিতেছে। সে একা একা সব করবে, সে নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে। যখন ও একা একা করতে চাইতেছে, দাদি দেয় না, যে আমি দিই। এই যে শ্যাম্পু সে নিজে দেবে, শরীর ডল বসে, শরীর মোজ বসে, জামা কাপড় পর বসে, সব কিছু সে একা করবে। আর এই যে এখন রান্নার শেষে আমি একটু সব কিছু দেখা দিতেছি। এই যে এটা হচ্ছে গইন্না শুটকি, আমি রেসিপিটা শেয়ার করতে পারি নাই। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি রেসিপিটা শেয়ার করব। এই তো বিকেলে হাওয়া খেতে আসলাম। বিকেলবেলা দেখি ঠান্ডা বাতাস ছাড়ছে, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু মেঘাচ্ছন্নই হয়ে আছে আকাশটা, বৃষ্টি হয় নাই। তো যে বাতাসটা খুবই ভালো লাগতেছে, আমি এই জন্য বারান্দায় একটু দাঁড়ায় আছি। আর এই যে আপনাদের সাথে একটু গাছটি এগুলো শেয়ার করতেছি। দেখতে খুবই ভালো। যে আমার শাশুড়ি মা মিষ্টি আলু ছিল, সেগুলো নাকি লাগায় রাখছে, একটু একটু হইতেছে। এই তুলসী গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা অনেক ছোট ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন।